স্রোতকে কোনো মতেই ফোনে না পেয়ে এবার এক পর্যায়ে বাধ্য হয়ে হঠাৎ করেই আত্রের কাছে ফোন করে বসলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক ডেসপারেটলি স্রোতকে মিস করতে থাকে, এক পর্যায়ে বাধ্য হয়ে সার্থক বলতে থাকে যে না, স্রোতকে একবার বরঞ্চ অভিমান ভেঙে কল করেই ফেলি। অন্যদিকে স্রোতকে বারবার কল করা সত্ত্বেও যখন স্রোতের ফোনে কোনো মতে স্রোতকে না পায় সার্থক, এক পর্যায়ে সার্থক বলতে থাকে যে আচ্ছা, স্রোতকে পাচ্ছি না তাতে কি, আমি বরঞ্চ আত্রি বা কিঞ্জলকে ফোন করার চেষ্টা করি, ওদের নাম্বার তো আমার কাছে আছেই। ঠিক সেই মুহূর্তে যখন আত্রিকে হঠাৎ করেই সার্থক ফোন করে ওঠে, ঠিক সেই মুহূর্তে আত্রি কেঁপে ওঠে এবং আত্রি কিঞ্জল থেকে শুরু করে অন্যান্য বন্ধু বান্ধবদেরকে বলতে থাকে যে সর্বনাশ করেছে সার্থক স্যার, কেন এই মুহূর্তে কল করছে। এবার তো মনে হয় আমাদেরকে সেই নাটকটা শুরু করে দিতে হবে, যেটা কিনা আগে থেকেই স্রোত আমাদেরকে বলে গিয়েছে যে হয়তোবা সার্থক স্যার ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, তখন আমাদেরকে কী বলতে হবে সেটা নিশ্চয়ই তোদের সকলের মনে হয়েছে। তাহলে বরঞ্চ চল ফোনটা রিসিভ করে সেটাই বরঞ্চ বলি, দেখি সার্থক স্যার কী বলে। অন্যদিকে ফোন রিসিভ করা মাত্রই যখন সার্থক বলতে থাকে যে কী ব্যাপার আত্রি, এতটা লেগে গেল কেন আমার ফোনটা রিসিভ করতে তোমাদের, তোমরা পার্টিতে এতটাই মশগুল হয়ে পড়েছো যে তোমার ফ্রেন্ড তো রীতিমতো আমার ফোন রিসিভ করাটাই প্রয়োজন বলে মনে করছে না, এরকম কোনো কিছু নেই, কী বলো তো। এবার যদি তোমার ফ্রেন্ড খুব একটা বেশি বেজি না হয়ে থাকে তাহলে প্লিজ ওকে একটু দাও তো, আমার ওর সঙ্গে কিছু জরুরি কথা আছে। ঠিক সেই মুহূর্তে আত্রি বলতে থাকে যে সরি স্যার, আমি এখন এই মুহূর্তে স্রোতকে কোনো মতেই আপনার সঙ্গে কথা বলতে দিতে পারবো না, কারণ স্রোত বিজি আছে। তখন এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে যে স্রোত এমন কি বিজি আছে বলো তো, এমনটা তো নয় যে ও এক্সাম দিচ্ছে, যে এক্সামের ফাঁকে আমার সঙ্গে কথা বলতে পারবে না, ও তোমাদের সঙ্গে এনজয় করার জন্য একটা নাইট স্টে করছে, কিন্তু তাই বলে ওর সঙ্গে আমাকে কথা বলিয়ে দিতে পারবে না, সেরকম কথা বলছে কেন বলো তো, কী হয়েছে রে আত্রি বলো তো, আমার কাছে কি কিছু কি তোমরা খুব সম্ভবত লুকোনোর চেষ্টা করছো, তোমাদের হাব ভাব বা কথাবার্তাতে তো তাই বোঝা যাচ্ছে। অন্যদিকে কিঞ্জল বলতে থাকে যে মা না না স্যার, আমরা আপত্তি করবো কেন, আপনি আপনার ওয়াইফের সঙ্গে কথা বলবেন, তাতে আমাদের কিসের আপত্তি থাকবে বলুন তো, আপনি কোনো মতো ওকে ফোন করার চেষ্টা করুন না কেন। ঠিক সেই মুহূর্তে সার্থক থাকে যে তোমরা একই জায়গায় যখন সকালে আছো তাহলে একজনকে ফোন করলেই তো হয়, তাহলে তোমরা এখনই কেন স্রোতকে ফোন পাস করতে পারছো না বলো তো। ঠিক সেই মুহূর্তে আত্রি বলে ওঠে যে আসলে স্যার পাস করতে পারছি না, তার একটা কারণ আছে, কারণ স্রোত অলরেডি ড্রাঙ্ক অবস্থায় পড়ে আছে এবং ওকে কোনো মতেই আমরা হুঁশে রাখতে পারছি না, এবং ও আবলা তাবলা বলা শুরু করে দিয়েছে। এখন ও আপনাকে সেই নেশার ঘরে কী উল্টোপাল্টা বলবে সেটা তো আমরা জানি না, তার জন্যই আসলে ও বেসামাল হয়ে পড়েছি বিধে আমরা ওকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। সেখানে ওর কাছে ফোন দিলে আমরা কী করি, ওকে বোঝাবো বলুন তো, এবং কী করে বা ওকে বোঝাবো যে আপনি কল করেছেন। ও দিয়ে কথা বলা মতো সার্থক বলতে থাকে যে ঠিক একই ভয়টা আমি পাচ্ছিলাম, আমি ধরেই নিয়েছিলাম যে তোমাদের এনজয়মেন্ট মানে তোমরা এইসব উল্টোপাল্টা জিনিস আনবে এবং এই উল্টোপাল্টা জিনিস খেয়ে স্রোত বেসামাল হয়ে পড়বে এবং স্রোতকে কোনো মতে তোমরা কন্ট্রোলে আনতে পারবে না। আচ্ছা, তোমাদের এনজয়মেন্ট কি এই ড্রিঙ্ক করা ছাড়া কোনো মতে কোনো কিছু হচ্ছিল না নাকি বলো তো, আসলে আমারই ভুল হয়েছে, এরকম করে পারমিশন দেওয়াটাই আমার উচিত হয়নি। অন্যদিকে কিঞ্জল বলতে থাকে যে সরি স্যার, আসলে কী করবো বলুন তো, স্রোতই বড্ড বেশি জেদ করছিল এবং কী করে জানে ও সেই ড্রিঙ্কটা করে ফেলে এবং এক পর্যায়ে ও এখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে ও ভুলভাল বকা শুরু করে দিয়েছে এবং ওকে রীতিমতো আমরা ঘুম পাড়িয়ে রাখতে বাধ্য হয়েছি। তাই আপনি যদি কোনো মতে আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে বরঞ্চ এক কাজ করি, আমরা ওকে ডেকে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে না থাক, তুমি তাহলে কেন সে সাবস্ক্রাইব করতে